নমস্কার বন্ধুরা, সন্ধ্যার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক সুস্বাগতম। আজ ব্লগটা শুরু করছি। তোমাদের কোনো কাজের ভিডিও দেখাবো না। আজ তোমাদেরকে বলেছিলাম আজ কিন্তু সোমবারে কিন্তু তোমাদেরকে ভিডিওতে দিয়েছিলাম যে আমাদের যে ছোট্ট ঘরটা বানানো হচ্ছে তার আজকে মিস্ত্রি হবে। তাই তোমাদেরকে দেখাবো কিছু যে কাজগুলো আমাদের মিস্ত্রি এসে করেছে আর এখনও করছে, আসবে এখনই। আর তোমাদের সবাইকে বলি প্লিজ সবাই আশীর্বাদ করো যেন যে কাজটা আমরা শুরু করছি সেটা যেন অবশ্যই সাকসেস হতে পারি। আজ সকাল থেকে কি কি কাজ করা হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি। এই পারে শুরু হয়েছে। আর ফার্স্টে আমাদের কালকে এসেছিল দুটো লোক, এই যে ক্যাপগুলো খুলে গেছে। আজ মিস্ত্রি এসছে ক্যাপের ভিতরে এগুলো সুন্দর করে ইট পেতে, এখানে এরকমই 8টা ক্যাপ হয়েছে। কতটা এখানে খালা হয়েছে দেখতে পাচ্ছ। আর ইট সুন্দর করে বিছিয়ে এই সাইড থেকে ওই সাইড এপারেও হয়েছে। আর যেহেতু বন্ধুরা আমাদের ঘরের জায়গাটা খুবই শর্ট, তার জন্য দেখো তোমরা দেখেছিলে এইখানটা উঠান ছিল, এই উঠানটার মধ্যেই ঘরটা হচ্ছে। 8টা মোট ক্যাপ খাটা হয়েছে আমাদের। ওদিকে একটা ঘর হবে আর এইখানটাতে সিঁড়ি পথ হবে, তার ভিতরে মানে কি চানের ঘর পায়খানা বাথরুম সব কিছু ডাইনিং একটা হবে। আর চলো জালি সবার আমাদের এখানটা অল টোটাল মিস্ত্রি ক্যাপের মাপগুলো নিয়ে, আর এই দেখো জালি এগুলো ভিতরে দেবে, দেখাচ্ছি দেখো এরকমই করেছি। এখন 5টা, আরও এখনো 3টে কাটবে। আর বিকালে ফের মিস্ত্রি আসবে। আর উঠোনটা পুরোটাই ব্লক হয়ে গেছে দেখো, ওপারে বালি টনশিপ এতটাই জায়গাটা আমাদের সংক্ষেপ যে পুরোটা টনশিপ এনে আমরা ফেলতে পারিনি। ওই জন্য কিছুটা এর ভিতরে দেওয়ার জন্যে কিছুটাই আনা হয়েছে এখানটা, যাতে এই ভিতরে দিয়ে জায়গাটা সুন্দর করে সমান করে নেওয়া হয়। আর ইটগুলো তো ওখানটায় অনেকটাই এসেছে দেখতে পাচ্ছ। আর রডগুলো এখানটায় কাটা হচ্ছে, এই সেখানে হবে। আর ভিতরে এগুলো তোমাদের দেখাবো, এগুলো আমরা কেটেছি। তো মিস্ত্রিও নেই এখন, আমরা আপাতত কাজ করছি, সেই কাজটাও এগুলো কেটে কেটে রেখেছি। আর এগুলো আরও কাটবো, সেগুলো তোমাদেরকে দেখাবো। মানে ক্যাফের ভিতরে মিনি ঢালাই দেওয়া হবে বন্ধুরা, পুরো কলম তোলা হচ্ছে না, ওর ভিতরে মিনি কলম দেওয়া হচ্ছে। আর রডগুলো দেখতে পাচ্ছ এখানটার সমস্ত রডগুলো কাটছে। আর তোমার দাদা ভাই এখনই আরও কিছুটা রড কেটে রেখে দেবে মিস্ত্রি আসার আগে কাজটা একটু করার জন্যে। তো আমি এখন এই রডগুলো বার করব। ওদিকে 3 বান্ডিল রড আনা হয়েছে, 1 বান্ডিল কেটেও কাজও হচ্ছে এবং আমিও কিছু কাটছি এবং কাটবো, সেও তোমাদের দেখাবো। আর নিয়ে আসছি ওখান থেকে। আমাদের জায়গা কতটা সংক্ষেপ দেখতে পাচ্ছি, এখানে চতুর্দিকেই বালি টনশিপ। আর এই বালি টনশিপ ইটের জন্য বন্ধুরা আমাদের যে মুড়ি ভাজার কাঠগুলো আমরা বেশি করে নিয়ে আসতে পারিনি, কেননা আমাদের রাখার জায়গা নেই। তো এখন এখানে 3-4 পিস রড এনে রেখেছি, আর এগুলো এখন কাটবো। তো তোমাদের দেখাবো মিস্ত্রিরা যে মাপ ভাগে ওরাও কাটতে পারে, আমরাও সেটা চেষ্টা করলেও পারবো, সেই হিসাবে আমিও কাটছি নিজে থেকে। ওগুলো অনেকগুলো কেটেছে তোমার দাদা ভাই মিস্ত্রিদের সাথে, ওখানে যেগুলো আছে আপাতত ওগুলো আমি কেটেছি, এইগুলো কেটেছে। আজ তো মুড়ি ভাজা কাজ করিনি, কেননা মিস্ত্রি প্রথম দিন স্টার্টিং করছে, তার জন্যে করে আছে আমাদের কাজটা শুরু করিনি। কাল কিন্তু আমাদের চাল আসবে বন্ধুরা। আমাদের চাল দেখো এইখানটায় থাকে, সমস্ত চাল সব শেষ হয়ে গেছে। আর এগুলো আমাদের সিমেন্টের বস্তা, নিচে ঢালাই ফেলবে, তো তার জন্য এই সিমেন্টের বস্তাগুলো যে কলমগুলো তুলবে সেইগুলোর জন্য এই সিমেন্টগুলো আপাতত এসছে, একদম থোয়ার জায়গা নেই। তো আমরা হচ্ছে কি গোলাইতে অলরেডি একসঙ্গে টাকাও একটা অ্যামাউন্ট দিয়ে এসছি। তো প্রায় 50 থেকে 60 হাজার টাকার মতো প্রায় দিয়ে এসছি। তো ওরা হচ্ছে কি রড বালি টনশিপ যখন যেটা বলছে সেইভাবে পাঠিয়ে দিচ্ছে বিল করে। আর যখন টাকা ওদের দরকার পড়বে ওরা ফোন করে নেবে বলেছে, যে বিল্লাস দোকানি আর কি, যে মানে যে বিল্লাস দোকানি যারা সিমেন্ট বালি দেয় তাদেরকে। তো যাই হোক, তোমার দেখো আমি এটা ফিটিং করলাম কারেন্টের, আর এটা দিয়ে কাজ করব। এটা দিয়ে এটা কিন্তু আমাদের যে মুড়ি ভাজার বোট ওখানটায়, ওইখান থেকেই এইখানটা সেটিং করে নেওয়া হয়েছে।
দাগ দেয়া নেই তো। আবার তোমার দাদাভাই দেখো কাটবে রডগুলো, এগুলো সেটিং করে নিয়ে তারপরে মেপে মেপেই কাটবে। একটা রড নিয়ে নিয়েছে, একটা মাপার, ওইটা দিয়ে মেপে মেপে কাটবে। একটু ছোট বড় হলেও কোনো সমস্যা আছে? না, ওইটা হচ্ছে কলম তোলার জন্যে, এটা কলমের জন্য, জানো না? হ্যাঁ, কলম দাঁড় করানো, ওপরের কলম না, গর্তর ভিতরে যে সমান সবাই সমান হলে বইবে কেন? একদিকে বড় হয়ে গেলে মাটিকে বেঁধে যাবে, সমান হলেই তো আবার সমান করে কাটতে হয়। হ্যাঁ, এবারে খেলাটা কি হলো বলেন? একসঙ্গে ক পিস কাটলে? মাপটা আলাদা, 3 পিস একসাথে কেটে নিয়েছে। কোথায় জায়গা একটাই জায়গা, সবাই একটাই জায়গা, সব খেয়ে না, একটাই মাপ কর না, খড়ি লাগে, খড়িতে ডাকবেন নিলে ভালো হয়। খড়ি এলাকা থাকে দেখি, আছে আছে, ওনাদের কাছে খড়ি টড়ি সব রয়েছে।